বিশ্বের মাত্র 20টিরও কম দেশ আছে যারা নিজেদের নকশায় বিমান তৈরি করতে পারে এবং এখন সেই তালিকায় যোগ হয়েছে ইরান। দীর্ঘ 15 বছরের গবেষণা, নকশা আর পরীক্ষার পর অবশেষে উড়ল সিমর্গ, একটি নাম যা ফার্সি পুরাণের পৌরাণিক পাখির মতোই শক্তি ও গৌরবের প্রতীক। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফাসজানি জানিয়েছেন, এই বিমান তৈরির সম্পূর্ণ দেশীয়করণ প্রক্রিয়া প্রায় 1.5 দশক ধরে চলেছে, আর এই সফলতা ইরানকে দিয়েছে এক নতুন কৌশলগত উচ্চতা। সিমর্গ দেখতে ছোট কিন্তু ক্ষমতায় বিশাল। এর দুটি ইঞ্জিনের প্রতিটি 2500 হর্স পাওয়ার শক্তির, যার ফলে এটি একটানা 3900 কিলোমিটার উঠতে পারে, 6 মেট্রিক টন পণ্য বহন করতে পারে আর সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। এক কথায় এটি দ্রুত, হালকা কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। ইরান বলছে সিমর্গ শুধু সামরিক নয়, বরং বেসামরিক ব্যবহারের দিক থেকেও এক যুগান্তকারী আবিষ্কার। জরুরি চিকিৎসা, পরিবহন, দূরবর্তী এলাকায় মানবিক সহায়তা, এমনকি সৈন্য ও সরঞ্জাম পরিবহনেও এই বিমানটি কাজে লাগবে। দেশটির স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়াতে এটি হবে এক নতুন অধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, সিমর্গ নতুন ইরানের পুরনো ইরান 140 মডেলের এক উন্নত সংস্করণ, যার নকশা মূলত ইউক্রেনের আন্তনভ AN-140 এর ওপর ভিত্তি করে। তবে বিতর্ক এখানেই। বেশ কয়েকজন সাবেক CIA কর্মকর্তা দাবি করেছেন, না, সিমর্গ একেবারে নতুন নকশার বিমান। এর ইঞ্জিন, কাঠামো, এমনকি বায়ুগত গঠনতন্ত্র তৈরি হয়েছে সম্পূর্ণ নতুনভাবে। অর্থাৎ এটি কেবল সংশোধিত নয়, বরং স্বয়ংসম্পূর্ণ ইরানি প্রযুক্তির প্রতীক। তবে এখনো শেষ হয়নি সবকিছু। ইরানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, সিমর্গকে বিভিন্ন পরিস্থিতিতে অন্তত 100 ঘন্টা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করতে হবে। এরপরই মিলবে চূড়ান্ত অনুমোদন ইরানের বিমান বহরে যোগ দেওয়ার। 2022 সালের মে মাসে সম্পন্ন হয়েছিল এর প্রথম ট্যাক্সি টেস্ট, আর এখন উঠতে শুরু করেছে নতুন ইতিহাসের পৃষ্ঠা।